আমার জীবনটাই ব্যর্থ। যা কাজ করি সেটাতেই খালি লোকসানই হয়। সুখ তো আমার ভাগ্যে লেখাই নেই। ভগবান কি ভাগ্য নিয়ে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমি আজ এই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দেব। এটা কি অদ্ভুত বই যে এভাবে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। এখানে তো আমার নাম লেখা আছে। ফুলের চাষ করলে আমার লাভ হবে। আচ্ছা, এই বইটা কি সত্যিই বলছে? আমি একবার এই বইয়ের লেখাটাই শুনে দেখি। আজ থেকে আমি ফুলের চাষ করব বাবা। কিন্তু বাবা, আমরা এখনো পর্যন্ত ধান চাষের ক্ষতিটাই পোষাতে পারিনি। ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভালো ফসল অল্প টাকায় বিক্রি করতে হয়েছিল। বাঁচার জন্য কিছু তো করতে হবে বাবা। কিন্তু বাবা, ফুলের চাষ ভালো হবে তো? তাতে আমাদের লাভ হবে কি? যদি ভগবান চায় তাহলে নিশ্চয়ই হবে বাবা। মা, মা, খাবারটা দিয়ে দাও। দিচ্ছি বাবা। শ্যাম, তুই ভালো করে ভেবে কাজটা করছিস তো বাবা? এই ফুলের চাষের আপনি চিন্তা করবেন না বাবা, সব ঠিক হবে। এইবার কোনো কিছু আর নষ্ট হবে না। এই ফুলও যদি বিক্রি না হয় তাহলে বাড়ি জমি বিক্রি করেও ধার শোধ করতে পারবো না। সবকিছু সময়ের উপর ছেড়ে দিন বাবা। বাহ, আমার ধার শোধ করার পয়সা নেই, কিন্তু খাবার বেলায় পয়সা আছে। ডাল সেদ্ধ ভাত খাচ্ছি আমরা, কোনো ভুরি ভোজ খাচ্ছি না। যদি এটুকুও না খাই তাহলে কাজ কি করে করব? বাঁচবো কি করে আমরা? ওসব আমি জানি না। যত তাড়াতাড়ি পারো আমার ধার শোধ করো, না হলে জমিটা দিয়ে দাও। এই দারিদ্রতা কবে আমাদের পিছু ছাড়বে? এইবার আর কিচ্ছু ভুল হবে না বাবা। আমি একটা বিশেষ কাজে যাচ্ছি বাবা, সকালে চলে আসব। বাবা, এত ঝড় বৃষ্টিতে কোথায় যাচ্ছিস তুই? বাইরে আবহাওয়া খুব খারাপ। আর কি এমন দরকারি কাজে যাচ্ছিস? কারো জীবন মরণের প্রশ্ন মা, ফিরে এসে বলছি। আরে শ্যাম, তুমি এত রাতে? সব ঠিক আছে তো? প্রধান মশাইয়ের ছেলের শরীরটা খুব খারাপ ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি চলুন। খুব জোরে বৃষ্টি পড়ছে শ্যাম, যেতেও তো সময় লাগবে। তুমি কিভাবে এসেছো? আমি তো হেঁটে হেঁটে এসেছি ডাক্তার বাবু। তুমি এত দূর থেকে এই বৃষ্টির মধ্যে হেঁটে এসেছো? আগে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আমার গাড়ি বের করছি। খুব জোরে বৃষ্টি পড়ছে। ডাক্তারবাবু, কটা বাজে এখন? 1টা বাজতে 5 মিনিট বাকি শ্যাম। তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু। মুন্না, মুন্না, চোখ খোল মুন্না। তো জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। শুনছো? কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো। মুন্না চোখ খুলছে না, জ্বরে সারা গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। মুন্না, মুন্না চোখ খোল বাবা। তুমি তাড়াতাড়ি যাও। হে ভগবান, এত জোরে বৃষ্টি হচ্ছে আর ডাক্তার বাবুর বাড়িও তো গ্রামের বাইরে, কি করে যাব? কি ব্যাপার, পেশেন্ট কোথায়? ডাক্তার বাবু, এই যে আমার ছেলে, এদিকে আসুন। ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণে জ্বর নেমে যাবে। কয়েকটা মেডিসিন দিলাম, যেটা কাল সকালে ব্রেকফাস্টের পর দিতে হবে।
সময় মতো শ্যামকে পাঠিয়ে দিয়েছেন, না হলে বড় দুর্ঘটনা ঘটতো। এখন আর চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু শ্যাম, তুমি জানলে কি করে? আমি তো তোমাকে... প্রধান মশাই, ওইসব ছেড়ে দিন, এইসব কথা পরে ভাবা যাবে। আপনি মুন্নার খেয়াল রাখুন। আমি তাহলে ডাক্তারবাবুকে গাড়ি অবধি ছেড়ে আসছি। কেমন আছো শ্যাম? আসুন আসুন প্রধান মশাই। প্রধান মশাই, আমরা খুব তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেব, একবার ফুলের চাষটা হয়ে যাক ব্যাস। তার কোনো দরকার নেই খেমচাঁদ বাবু। আপনার ছেলে যে উপকার আমার করেছে তার মূল্য অনেক। ও আমার একমাত্র ছেলেকে বাঁচিয়েছে। আমি কোনো উপকার করিনি প্রধান মশাই, শুধু নিজের কর্তব্য পালন করেছি। এই গ্রামটা আমাদের পরিবার, তাই আমাদের সবার দুশ্চিন্তা তো একই হবে, তাই না? হ্যাঁ শ্যাম, সেই জন্যে আমি তোমাদের ধার মাফ করে দিচ্ছি। আর এখন থেকে তোমার যা যা দরকার হবে তা আমি পূরণ করার সব সময় চেষ্টা করব। আর আমার আগের ভুলের জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। এমনটা বলবেন না প্রধান মশাই, আমরা আপনার কাছে ঋণী। আপনি আমাদের এতটা উপকার করলেন। তার মানে এইবার ফুল খুব বেশি দামে বিক্রি হবে বাজারে। ফুল তো খুব ভালোই হয়েছে খেমচাঁদ বাবু, কিন্তু বাজারে খুব বেশি দাম পাওয়া যাবে না। বলেন যদি আমি না হয় সব কিনে নিচ্ছি। না না, আমরা নিজেরাই বাজারে বিক্রি করব, তারপর দাম যতটাই। ভেবে দেখো, এবারে বাজার খুব খারাপ। আমার লোকসান হলেও আমি মানিয়ে নিতে পারবো, কিন্তু তুমি কি তা পারবে? যা হবে সেটা দেখা যাবে। বাবা, তুই একবার ভেবে দেখ বিষয়টা। আমি কালকেই সব ফুলগুলো বাজারে নিয়ে যাব বাবা। বাবা, এই দেখুন, এইবার ফুলের দাম এতটাই বেশি বাজারে, তারপরেও আমাদের অনেক ফুল বিক্রি হয়েছে। সব থেকে ভালো দামের ফুল বিক্রি হয়েছে আমাদের। এইটা তো ঈশ্বরের আমাদের উপর সব থেকে বড় আশীর্বাদ। এইবার আমাদের পরিবর্তনের দিন শুরু হলো। আর একটা সুখবর আছে বাবা, আজই তোর জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। মেয়ের ছবিও পাঠিয়েছে, তুই একবার দেখে নে, তারপর আমরা সম্বন্ধ পাকা করে ফেলবো। আমার এই মেয়েটাকে পছন্দ হয়েছে মা। আমার ভাগ্য বদলাবে। আমি সকালে গিয়ে আমার ওই জমিটাকে গিয়ে দেখব কি আছে ওখানে। যবে থেকে এই বইটা আমি পেয়েছি, আমার জীবনটাই পাল্টে গেছে। মা, বাবা, দেখবে আসুন, এই সম্পদটা আমাদের জমির তলায় পোতা ছিল, আর ভগবানের আশীর্বাদে এটা আমরা প্রাপ্ত করেছি। এটা তো উপরওয়ালার আশীর্বাদ, কিন্তু এই সমস্ত সম্পদ শুধু আমাদের নয় বাবা, এটা দিয়ে আমাদের গ্রামের দুস্থ লোকদেরও সাহায্য করতে হবে। হ্যাঁ বাবা, তোর মা ঠিক কথাই বলছে। বাবা শ্যাম, এই সপ্তাহেই একটা ভালো লগ্ন দেখে তোর বিয়ে দিয়ে দেব। উপরওয়ালা তো সবই দিয়ে দিয়েছেন। যেরকম তোমার ইচ্ছে মা। আমার বিয়ে 2 দিন বাদে? বাবা, আজকে তুই বাজারে গিয়ে বীজ আর সারটা নিয়ে চলে আয়, রোপণ করার সময় এসেছে। আমি ভাবছিলাম যে এইবার কিছু ফলের চাষ করব বাগানে। বাবা, একটু সময় দিন, যেটা ভালো হবে সেটারই বীজ নিয়ে এসে আমরা রোপণ করে দেব। হে ভগবান, এটা কি লেখা আছে এখানে? আজ আমি মৃত্যুর মুখোমুখি হব। হে ভগবান, সবকিছু দিয়ে দিয়ে এক মুহূর্তে কেড়ে নিচ্ছ। না, এই বইটা মিথ্যে কথা বলছে। কিন্তু এই বইটা তো আজ অব্দি মিথ্যে বলেনি। কি করব আমি এখন?
আজ আমার মৃত্যু লেখা আছে, শুধু আজকের দিনটাই তো আছে আমার কাছে। মনে হচ্ছে এই সাপটা কামড়ালেই আমার মৃত্যু হবে। না, আমি মরতে চাই না। কাল আমার বিয়ে হবে, কিন্তু আজকে আমার মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে, পিছনে গেলে তো খাদে পড়ে যাব। যদি কালকে আমার বিয়ে হয় তাহলে আমি আজকে কিভাবে মরবো? ভগবান, তুমি আবার আমাকে বাঁচিয়ে নিলে। চির সুখী হও বাবা। ঈশ্বর তোমাদের দুজনকে সুখে শান্তিতে রাখুক।